এক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন, ভাই আমার অতিরিক্ত স্বপ্ন দোষ হচ্ছে এবং পাশাপাশি দুঃস্বপ্ন দেখছি বারবার। ডাক্তারের ওষুধ খেয়েও কোনো কাজ হয়নি আমার। পরে কবিরাজ এর কাছে গেলে সে বলে আমার আশিক জিন লেগেছে, এখন কি করব? সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই। বিশেষ করে আমাদের যুবক যারা আছে, যুবক বলতে শুধু যুবক নয়, বরং বিবাহিত যারা আছে এবং অবিবাহিত যারা আছে সকলের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যুবক যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, যে ভাই প্রশ্নটি করেছেন সুন্দর একটি প্রশ্ন, প্রশংসা করতে হয়, কারণ এরকম লজ্জা ব্যঙ্গে কেউ প্রশ্ন করে না। তো ভাইকে ধন্যবাদ জানাই যে সকলের জানার জন্য যে এই প্রশ্নটি করেছেন। দেখুন ভাই, স্বপ্নদোষ এটা যুবক বয়সে হয়েই থাকে, তবে এর একটা মাত্রা আছে। যদি বেশি হয়ে থাকে, মাসে 10 বার, 12 বার, 15 বার এরকম যদি হয়ে থাকে, অর্থাৎ একদিন পর পরই বা প্রতিদিন হয়ে থাকে, তাহলে এটা অবশ্যই ক্ষতিকর একটি বিষয়, যা আপনার স্বাস্থ্যকে ক্ষতি করবে। তো এরকম যদি হয়, আপনি বলেছেন আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, আপনার কোনো ওষুধে কাজ হয়নি, এবং এরপর আপনি কবিরাজের কাছে গিয়েছেন যে আপনাকে বলেছে আশিক জিন লেগেছে। ডাক্তারের ওষুধ খেয়েছেন, আপনার কোনো কাজ হয়নি, এটা মেনে নিলাম। এরপরে কবিরাজের কাছে গিয়েছেন, আশিক জিন লেগেছে, কিন্তু এটার একটা সলিউশন বা চিকিৎসা, রুহানি চিকিৎসা রয়েছে। দেখুন ভাই, আশিক জিন লেগেছে, জিনের যদি তৎপর আপনার উপর পড়ে থাকে, তাহলে আপনাকে বলবো আপনি প্রতিদিন ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। কেননা আয়াতুল কুরসি পড়ে ঘুমানোর কারণে স্বয়ং শয়তান সে নিজেই সারেন্ডার করবে। আর হাদিস শরীফে একাধিক হাদিসে রয়েছে যে শয়তান নিজেই স্বীকৃতি দিয়েছে যে আয়াতুল কুরসির এত ফজিলত, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তাহলে শয়তান তার দ্বারে কাছে আসতে পারবে না। তো আপনাকে আমি সাজেস্ট করব, যদি কবিরাজ আপনাকে এই কথা বলে থাকে যে আপনাকে আশিক জিন ধরেছে, তাহলে আপনি মাগরিবের নামাজের পর আপনি কি করবেন, আয়াতুল কুরসি এবং 3 কুল, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ এই 3 কুল পড়ে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3 কুল পড়ে এবং সূরা বাকারার 255 নম্বর আয়াতুল কুরসি পড়ে আপনি কি করবেন, হাতে হালকা থুতু সহ ফু দিবেন। ফু দেওয়ার পর সেটা আপনি সারা শরীরে মাসাজ করে দিবেন। এইভাবে 3 বার করবেন মাগরিব নামাজের পর। হ্যাঁ, অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। যদি এই রোগ থেকে মুক্তি পেতে চান, জিনের তৎপর থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ আপনি সময় মতো জামাতের সহিত আদায় করবেন। এরপরে আপনি কি করবেন, গেল মাগরিব পর, এখন আপনি কি করবেন, ফজরের জামাত শেষ হওয়ার পরে আপনি কি করবেন, ঠিক ওইরকম ভাবে আমলটি করে আপনি হালকা থুতু সহ কি করবেন, 3 বার সারা শরীর আপনি মাসাজ করে নেবেন। এই আমলটা, অর্থাৎ 3 কুল পরে শরীর মাসাজ করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দাইমি সুন্নাত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই আমলটি না করে ঘুমাতে যেতেন না। এত গুরুত্বপূর্ণ একটি আমল। যদি আপনি এই আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার এই স্বপ্ন দোষের যে বিষয়টি আপনি বলেছেন, এটি ইনশাআল্লাহ দূরীভূত হয়ে যাবে। এরপরে আপনাকে আরেকটি সাজেস্ট করতেছি। দেখুন, স্বপ্ন দোষ কিন্তু যুবকদের বেশি হয় কি জন্য, যে তারা বিভিন্ন পর্নোগ্রাফি বা সোশ্যাল মিডিয়া থাকার কারণে বিভিন্ন আজে বাজে জিনিস দেখে থাকে, আর এগুলো রাত্রে তাদের এফেক্ট পড়ে, তাদের ঘুমের মধ্যে এই বদ একটি স্বপ্ন তারা দেখতে পায়, আর এর কারণে তার বারবার স্বপ্ন দোষ হয়ে যায়। তো আমি আপনাকে সাজেস্ট করব, আপনার যদি কোনো গুনাহের কাজ আপনি লিপ্ত থাকেন, তাহলে সেই গুনাহের কাজ আপনি এখন থেকে পরিত্যাগ করবেন। এরপরে এই গুনার কাজ পরিত্যাগ করার পরেও যদি দেখেন আপনার স্বপ্ন দোষ হচ্ছে, তাহলে আপনাকে সাজেস্ট করব, আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং কি আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে আপনি বিয়ে করে নিন। আর এটাই হচ্ছে একটা সর্বোত্তম পন্থা। যদি আপনি বিবাহ করে নেন, তাহলে এটাই হবে আপনার এই রোগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ। তো আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে এবং এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেন। কি জন্য? কারণ অনেক যুবকই এই রোগে ভুগতেছে, অনেক যুবকই এবং অনেক বিবাহিত অবিবাহিত পুরুষরাই এই রোগের মধ্যে ভুগতেছে।
তো আপনারা যদি ভিডিওটি শেয়ার করে দেন তার উপকারে আসবে। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।